আসসালামু আলাইকুম। পূর্বের লাইভটি একটু টেকনিক্যাল সমস্যার কারণে আমাদেরকে কেটে দিতে হয়েছে, তো আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। তো যারা আমাদের সাথে যুক্ত হওয়ার আবারও দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা বাকি আলোচনাগুলো আবারও ইনশাআল্লাহ কন্টিনিউ করব। এখন কি কোনো সমস্যা হচ্ছে কিনা একটু কমেন্টে জানাও যে এখন ভিডিওটা ঠিকঠাক মতন দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, অনেকেই যুক্ত হয়ে গেছেন সাথে। আচ্ছা, AMH মোহাম্মদ যুক্ত হয়েছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম, অল ক্লিয়ার স্যার। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, প্রশ্নগুলো আরবি টু আরবি লেখা যাবে? হ্যাঁ, অবশ্যই আরবি টু আরবি লেখা যাবে এবং এটা উত্তম। কেউ যদি কারো পক্ষে সম্ভব হয় যে না আমি আরবিতে লিখতে পারি, আমার আরবি রাইটিং খুব ভালো, আমি নির্দ্বিধায় আরবিতে লিখতে পারি, তাকে অবশ্যই আমরা এই সাজেশনই দিব যে প্রশ্নের উত্তর আরবিতে দেওয়ার জন্য। কারণ অ্যাটলিস্ট এই প্রশ্নের অর্ধেক জিনিস আমার আরবিতেই লেখা লাগে। হ্যাঁ, একটা বিষয় হচ্ছে যে আসলে কেউ যদি চেষ্টা করে তার পক্ষে সম্ভব ছিল, যদি আগে থেকেই কেউ প্রস্তুত নয়। কারণ সংজ্ঞাগুলো আমার আরবিতে মুখস্থ করা লাগতেছে, আবিধানিক অর্থগুলো আরবিতে মুখস্থ করা লাগতেছে, প্রকারের যে বিষয়গুলো আমি লিখবো ওগুলোর নাম কিন্তু আরবিতেই লেখা লাগে। শুধু এতটুকু লেখা লাগে যে এটা এত, যে এই জিনিসটাকে এটা 3 ভাগে ভাগ করা হয়েছে, এতটুকু আরবিতে লেখে এরপর নামগুলো কিন্তু আবার আমাকে আরবিতেই লেখা লাগতেছে। তো যা আরবিতে লেখা তুলনামূলক সহজ, ঠিক। হ্যাঁ, যদি কারো আগে থেকে একটু প্রস্তুতি থাকে সে কিন্তু পারবে আরবিতে লিখতে, খুব একটা কষ্ট কিছু হয় না। কারণ আমিও প্রথমে একটু ভয় পাইছিলাম যখন আমি এটা চিন্তা করছিলাম যে আরবিতে লিখবো কি লিখবো না, একটু ভয় আমার ভিতরেও ছিল। হ্যাঁ, তো একটু ভয় আমার বিরুদ্ধে ছিল। তো এরপরে তারপরে সাহস করে লিখে ফেলছি, দেখি হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে, আমার টেনশন লাগেনি, হয়ে গেছে। যাই হোক, তাহলে মা হুয়ান নিকাহ লগাতান ওয়া ইস্তিলাহান এটা তো গেল, এটা মাস্ট বি দেয়া। আমি বলতেছি যে এই প্রশ্নটা যে পরীক্ষা থাকে, আমার সাজেশন হচ্ছে মাস্ট বি এই প্রশ্নটার উত্তর দেয়া। এই প্রশ্নের উত্তর তোমরা দিবে এবং এইটা অল্প লেখায় কিন্তু অনেক বড় লেখা সম্ভব। এই প্রশ্নটা আমরা সেটা দিব যে প্রথমত নিকাহ কাকে বলে, সেই জিনিসটা তো অন্তত 3-4 পৃষ্ঠা তো পার করেই দিব আমরা লিখতে। এরপরে হুকুম, শর্ত, রোকন মিলে আরও 2 পৃষ্ঠা লিখলা। হ্যাঁ, 5-7 পৃষ্ঠা হয়ে গেল, 5-6 পৃষ্ঠা হয়ে যাবে এইখানেই। এরপরে ফার্ক। হ্যাঁ, আমরা ফার্ক লেখার ক্ষেত্রে একটা কাজ আমরা করি। একজন একটা প্রশ্ন করেছেন
যে ফিখ উর্দুতে লেখা যাবে কিনা। আচ্ছা, উর্দুতে সম্ভবত আমার জানা নাই। উর্দু সম্ভবত অ্যালাউড না, সম্ভবত আমাদের মূল পরীক্ষাতে। আরবি বা অ্যালাউড, বাংলা। উর্দু সম্ভবত আমার জানা নেই, এটা আমার ধারণা, কারণ আমি কখনো কাউকে এটা লিখতে দেখিনি। সত্য কথা যেটা, আমি অ্যাকুরেট জানি না যে উর্দুতে আসলে লেখা যায় কিনা এটা। আর দ্বিতীয়ত হচ্ছে আমি কখনো কাউকে দেখতে দেখিনি। আচ্ছা, তো এইটা আসলে রিস্কি বিষয় উর্দুতে লেখা। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা বিষয়, বাংলাদেশে উর্দু পারে এমন লোক আসলে খুব কম। আবার আরেকটা বিষয়, হ্যাঁ, তুমি লিখলে উর্দুতে, আরবি দাও হয়তো বা নিয়মিত 10-10 মধ্যে থাকার কারণে আরবি টুকটাক পারে বা বাংলা পারে। হ্যাঁ, উর্দুতে লেখা তার কাছে গেলে সে উর্দু পারে না, তো তোমার খাতাটা আসলে দেখবে কীভাবে সে? তো এইটাও আরেকটা সমস্যা। উর্দু যার কাছে খাতাটা যাচ্ছে তার তো উর্দুটা পারা লাগবে উর্দুতে দেওয়ার জন্য। হ্যাঁ, যেহেতু সে আরবির টিচার, ফিকের টিচার, আরবি পারার কথা, আরবি স্বাভাবিকভাবেই পারবে, বাংলা তার মাতৃভাষা সেইটা পারে, কিন্তু উর্দুটা আসলে একটা প্রশ্ন করেছেন যে, আচ্ছা, রবিউল হুদা প্রশ্ন করেছেন যে 5টার মধ্যে 3টা আরবিতে 2টা বাংলায় লিখলাম। হ্যাঁ, এইটা জায়েজ। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে জায়েজ, তবে খেলাফে আওলা। হ্যাঁ, উত্তমতার বিপরীত। আচ্ছা, ইকবাল হোসেন, আমি পারি। আচ্ছা, তুমি পারো সেটা তো বিষয় না, তুমি উর্দু পারো ঠিক আছে, কিন্তু যে খাতাটা দেখবে তার ব্যাপারে আমি বলতেছি। আচ্ছা, ওই প্রশ্নের উত্তরটাকে একটু এটা শেষ করি, তারপর ওই প্রশ্নের উত্তর দিচ্ছি আমি। হ্যাঁ, যে তুমি উর্দু পারো ঠিক আছে, বা উর্দু যারা পারে তারা, কিন্তু যে খাতাটা দেখবে তার তো উর্দু পারা লাগবে খাতাটা দেখার জন্য, যে না, হ্যাঁ, উর্দুটা তুমি যে উত্তরটা দিছো তার তো বোঝা লাগবে সেটা। হ্যাঁ, এখন সে যদি উর্দু না পারে তখন কিন্তু সে তোমার এই খাতাটা দেখতে পারতেছে না। এইটা হচ্ছে বিষয়। সুতরাং আমি সাজেশন দিব যে উর্দুটা, যেহেতু কওমির ছাত্র, আরবি পারার কথা, আরবিতে লেখো। আচ্ছা, আগের প্রশ্নটায় আসি, যে 3টা আরবিতে 2টা বাংলায়, বা একটাই বাংলায় 4টা আরবিতে, হ্যাঁ, এইটা লেখা যাবে, সমস্যা নাই। তবে আমি যেটা বলছি খেলাফে আওলা, অবশ্যই এটা উত্তমতার বিপরীত। হয় পুরোটা বাংলায় দাও, না হয় পুরোটা আরবিতে দাও। এই 2টা করলে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে, তুমি যে প্রথম 3টা আরবিতে লিখছো, এটা বোঝাই যাবে যে এই 3টা আরবি, বাকি 2টা দিলে আরবিতে পারতেছো না, এই জন্য বাংলায় দিছো। হ্যাঁ, এইটা বুঝায়। যার কারণে একটা যে পরীক্ষার যিনি পরীক্ষক আছে তার যে একটা ধারণা থাকবে যে প্রথম আরবিতে দেখলে যে তুমি আরবি পারো, এই ধারণা থেকেই মূলত সে মার্কটা মোটামুটি ভালো দেয়। এখানে মানে আরবিতে লেখার উত্তরটা একই, বাংলায় আমি যে উত্তর দেবো আরবিতে সেই একই উত্তর দেবো, কিন্তু আরবিতে লিখলে মার্ক ভালো পাওয়া যায় কেন? এর মূল কারণ হচ্ছে যে পরীক্ষক এইটা বুঝতে পারে এই ছাত্রটা ভালো ছাত্র, তার হাতে আমি তার আমি কি একটু মানে সে ভালো ছাত্র, এটা তার খাতা দেখে বোঝা যাচ্ছে, কারণ আরবিতে লিখছে সে ভালো ছাত্র। কারণ আমি যখন 3টা আরবিতে 2টা বাংলায় লিখলাম, তখন এটা বুঝেই যাচ্ছে যে আমি 3টা প্রশ্ন মুখস্থ করে এসে লিখছি, আদতে আমি আরবি ভালো পারি না। তো ওই যেই জিনিস সেইটাই হয়ে গেল। সুতরাং এই ক্ষেত্রে আমি সাজেশন দিব যে পুরো খাতা হয় আরবিতে লেখো, না হয় বাংলায় লেখো। কারণ ওই 2-3টা করলে যেটা হয়ে যাবে যে আমার মূল উদ্দেশ্যই আসলে এখানে ব্যাঘাত ঘটে যাচ্ছে, যে আমি আরবি পারি এটা বুঝাইতে যাওয়াটাই মূলত পরীক্ষা এখানে, যে হ্যাঁ, যে আমি আরবি পারি, এই জন্যই আরবিতে লেখা। তো ওইটা কিন্তু ব্যাঘাত ঘটে যাবে, যে বুঝেই যাবে পরের 2টা প্রশ্ন দেখলে যে তুমি এই 3টা প্রশ্ন আসলে মুখস্থ করেই লিখছো। আচ্ছা, এরপরে যেটা আছে, তো এই ফার্কের বিষয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। ফার্কটা যখন আমরা দিব, সাধারণত আমরা যেভাবে ফার্ক দেই, হ্যাঁ, পরীক্ষা, হ্যাঁ, দেখা যাচ্ছে যে এইভাবে একটা বক্স করি। হ্যাঁ, নিকাহ বাইয়ের মধ্যে যখন ফার্কটা আসে এইভাবে একটা বক্স করি, এই পাশে একটা দেই। হ্যাঁ, এই পাশে লিখি হচ্ছে হ্যাঁ নিকাহ, হ্যাঁ, এই পাশে লিখি হচ্ছে বাই, লিখে এরপর একটা একটা করে লেখা শুরু করি। হ্যাঁ, এইটা সাধারণত আমাদের ছাত্ররা এইটা এমনি সাব্বির রহমান লিখেছে, সবগুলো বাংলায় লিখলে, হ্যাঁ, সবগুলো বাংলায় লেখা যাবে, আমি এটাই বলতেছি। বাংলা হয় পুরোটা বাংলায় লেখো, নয় পুরোটা আরবিতে লেখো, কিন্তু 2টা মিক্স করলে আসলে খাতাটার মান কমে যায় আরো। হ্যাঁ, তো এই জায়গা থেকে আমি যেটা বলবো যে এই ধাঁচটা আমরা ফলো করি মূলত ফার্ক লেখার সময়।
হ্যাঁ, যে এই আবিধানিক অর্থ এইটা একটা 2 নম্বর পার্থক্য দিয়ে। তো এইটার যে বড় সমস্যাটা, উত্তর একই, তুমি লেখাটা একই লিখতেছো, কিন্তু আদতে জায়গা কম লাগে এটা লিখলে। এইভাবে লিখলে জায়গা কম লাগে, দেখা যাচ্ছে আমি 20টা ফারাক দিছি 2 পৃষ্ঠার মধ্যে হয়ে যায়। এর চাইতে আমি যেই ফলটাকে আমি সাজেশন দেই যে এইভাবে লিখবে পরীক্ষার খাতায়। হ্যাঁ, যে প্রথমত যে যারা আরবিতে লিখবে তাদেরটা আগে দেখাই, যে আল ফারকুল আউয়াল, হ্যাঁ, এরকম একটা পয়েন্ট দিবে প্রথম, দিয়ে আর নিকাহ, হ্যাঁ, নিকার মঠটা, এরপরে আল বাই নিচের লাইনে, হ্যাঁ, এবার বাইয়ের মঠটা, এরপরে আবার ফারকুস সানি দিয়ে নিকাহের মত, বাইয়ের এই ক্ষেত্রে বক্তব্য কি, হ্যাঁ, আবার ফারকুস সালিস। এভাবে 10টা লিখলে দেখবে 3 পৃষ্ঠা হয়ে গেছে। এভাবে 10টা লিখলেও পৃষ্ঠা ভরে 3টে হয়ে যাবে। এইটা ফলো করবা। এখানে খুব সহজেই মূলত প্রশ্নটা বড় করার একটা সুযোগ থাকে ফার্কের ক্ষেত্রে। এজন্যই মূলত আমি এই প্রশ্নটার সাজেশন দিয়েছি যে এইটা আসলে যেহেতু ফার্ক অংশটা থাকে, ফার্ক দিয়ে প্রশ্নকে খুব সুন্দর সাজায় লেখা যায় একটা প্রশ্ন। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে এই ফার্কটাকে বক্সে না দিয়ে এইভাবে আলাদা আলাদা দিলে প্রশ্নের লেখাটাও তো সুন্দর দেখা যায়। হ্যাঁ, খাতার মাঝখানে একটা বক্স আসলে সুন্দর দেখা যায় না কখনোই। আর যারা বাংলায় লিখবে সেটাও আমি বলি যে বাংলায় লিখলে যে ফারকুল আউয়াল বলতে প্রথম পার্থক্য, হ্যাঁ, প্রথম পার্থক্য লিখে যে প্রথম, হ্যাঁ, প্রথম পার্থক্য, হ্যাঁ, দিয়ে এই যে আর নিকাহ কি বলে সেটা, হ্যাঁ, এরপরে আল বাই কি বলে সেটা এইভাবে, আবার দ্বিতীয় পার্থক্য দিয়ে এইভাবে করবে। দেখবে যে 10টা লিখলেও তুমি 10টাই পারো। হ্যাঁ, দেখা যায় যে আমরা অনেক সময় মুখস্থই থাকে না। হ্যাঁ, ফার্ক অনেক আছে এটার মধ্যে। হ্যাঁ, নিকাহ এবং বাইয়ের মধ্যে ফার্ক অনেক আছে, কিন্তু এতগুলো আমার মুখস্থই থাকে না। আমি যদি অন্তত 10টা মুখস্থ রাখতে পারি, 10টা দিয়ে আমি 3 পৃষ্ঠা কাবাদ দিয়ে দিতে পারবো। তো এরপরে আরেকটা প্রশ্ন আমাদের আরিফ আল মুহাররামাত মানহুন্নাল মুহাররামাত আলাল মারই মিন হাইসুন নাসাবি ওয়ার রাদাআ ওয়াল মুহাসারা। হ্যাঁ, যে একটা হচ্ছে মুহাররামাত কারা, নিকাহের আরেকটা বিষয়। হজের থেকে কোনটি আসতে পারে? আচ্ছা, হজের ক্ষেত্রে আমরা 3টা প্রশ্ন দিয়েছি, ওইখান থেকে প্রথমটা এবং 3 নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ আসার মতো, এবং নিকাহ থেকে প্রথম প্রশ্নটাই আসার জন্য গুরুত্বপূর্ণ। তবে এইটাও আসতে পারে 2 নম্বর প্রশ্নটা, আরিফ আল মুহাররামাত মানহুন্নাল মুহাররামাত। হ্যাঁ, যে মুহাররামাত কারা, কাদের উপর মানে কাদের উপর, মানে মুহাররামাত যাদেরকে বিবাহ করা হারাম, এরা কারা, এবং মানহুন্নাল মুহাররামাত নারীর জন্য কারা কারা মুহাররামাত, মিন হাইসুন নাসাব বংশীয়গত কারণে, ওয়ার রাদাআ দুধপানের কারণে, এবং ওয়াল মুহাসারা বৈবাহিক কারণে। হ্যাঁ, 3টা জায়গা থেকে এরা কারা কারা হারাম হয়। আমরা জানি এটা মোটামুটি সবারই অন্তত এটা জানার কথা। এরপরে মা মা'নাল ওয়ালি ওয়াল কুফু ফিন নিকাহ, ওয়ালি এবং কুফু কাকে বলে? হ্যাঁ, বিবাহের ক্ষেত্রে ওয়ালি এবং কুফু কারা, হালিল কুফু ওয়াজিবুন আমলা, কুফু কি ওয়াজিব নাকি না? ওমা রায়ুকা ফি ইজবারিল ওয়ালি আলা সগীরা আউল বালিগা বাইয়িন মা'a যিকরিল মুহাররামাত ফিন নিকাহ। আচ্ছা, এই প্রশ্নটা একটু বড় হয়ে গেছে। এই প্রশ্নের শেষ অংশটার উত্তর আগেই চলে গেছে আমাদের। মুহাররামাত কারা, ওয়ালি কুফু কারা, বিবাহে যাদের একজন ওয়ালি, আমরা যদি এক কথায় বলি সংজ্ঞাটা, একজন নাবালেগ থাকা অবস্থায় তার বিবাহের দায়িত্ব যার উপর থাকে, একজন লোক যখন নাবালেগ থাকে, সেটা নারী হোক পুরুষ হোক, তার বিবাহ দেওয়ার দায়িত্ব যার উপর থাকে সেই হচ্ছে মূলত ওয়ালি। মানে যারা এই দায়িত্বটা পালন করতে পারে তারাই হচ্ছে ওয়ালি। এমন থাকে বাবা, হ্যাঁ, তারপরে হচ্ছে দাদা, চাচা, চাচা, ভাই, এরা এই কাজটা করতে পারে। আর কুফু হচ্ছে বিবাহের ক্ষেত্রে সমতা। 2 ক্ষেত্রে অধ্যায়ে কুফুর ক্ষেত্রে 6টা বিষয়কে আলোচনা করা আছে, সরেবিকে 6 বিষয়ে কুফু রাখার বিষয়টা। এরপর হচ্ছে হালিল কুফু ওয়াজিবুন আমলা, কুফু কি ওয়াজিব নাকি না? হ্যাঁ, কুফু ওয়াজিব না।
হ্যাঁ, কুফু ওয়াজিব না, তবে উত্তম। কুফু ওয়াজিব না, কুফু ছাড়াও বিবাহ করলে বিবাহ হয়, তবে উত্তম, কুফু রক্ষা করে বিবাহ করাটা উত্তম। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে কিছু ইখতিলাফ আছে ইমামদের মধ্যে। ওমা রয়ুগ মানে এরপরে হচ্ছে যে ইজবার মানে হচ্ছে জোর জবরদস্তি করা। আল ওয়ালি, ওয়ালি যদি কি করে, সগীরা মানে একজন নাবালেগকে যদি জোর জবরদস্তি করে বিবাহ দেয়, সেটার ক্ষেত্রে তোমার মত কি? এবং যে বালেগা প্রাপ্তবয়স্ক, সেই ক্ষেত্রেও কি তা জোর জবরদস্তি করার হুকুম কি? তো আমরা এক কথায় যদি বলি, এই ক্ষেত্রে অনেক মানে এটা একটা কমপ্লিকেটেড মাসালা। আমরা যদি হানাফি মাযহাবের বক্তব্যটা দেই, যে হানাফি মাযহাবের বক্তব্য হচ্ছে যদি নাবালেগ হয় তাহলে জোর জবরদস্তি করতে পারে। হ্যাঁ, নাবালেগ হইলে জোর জবরদস্তি করতে পারবে। হানাফি মাযহাবের বক্তব্য বালেগ হইলে আর করতে পারবে না। এইটা হচ্ছে হানাফি মাযহাবের বক্তব্য এক কথায়। এই প্রশ্নের আলোকে মূলত এইটা একদম সহজ উত্তর। কিন্তু শাফিঈ মাযহাব এখানে একটু দ্বিমত পোষণ করছে, যে শাফিঈ মাযহাব আবার এই দিক থেকে ভাগটা করে নেই। উনি ভাগ করছে কি বাকেরা না সাইয়েবা। শাফিঈ মাযহাবের বক্তব্য হচ্ছে নারীর যদি প্রথম বিবাহ হয় এইটা, সেক্ষেত্রে জোর জবরদস্তি করতে পারবে। আর যদি সেটা তার প্রথম বিবাহের পর থেকে হয়, সে যদি বাকেরা না হয় বরং সাইয়েবা হয়, সেই ক্ষেত্রে আর জোর জবরদস্তি করতে পারবে না। এটা হচ্ছে শাফিঈ মাযহাবের বক্তব্য। তারা সগীরা বা বালেগার উপর কোনো শর্তই রাখেনি, যে সগীরা বালেগা এটা কোনো বিষয় না, এটা প্রথম বিবাহ না দ্বিতীয় বিবাহ এটা দেখতে হবে। প্রথম বিবাহ হইলে জোর জবরদস্তি করতে পারবে, আর দ্বিতীয় ক্ষেত্রে হইলে আর পারবে না। আচ্ছা, এরপরে হচ্ছে কিতাবুত তালাক থেকে আমরা দুইটা প্রশ্ন এখানে নিয়ে এসেছি, যে আরিফাত তালাক লুগাতান শারআন কাম কিসমান বিন নিসবাতিল আলফাজিল উকু, মানে ইয়াতে আমরা এক কথায় যদি বলি তালাক কাকে বলে। এরপর হচ্ছে মানে শব্দ প্রয়োগের দিক থেকে তালাক কয় প্রকার। আমরা জানি যে সারিহ কেনায়া দুই প্রকার। হ্যাঁ, শব্দ প্রয়োগের দিক থেকে তালাক দুই প্রকার, এবং হুকুমের দিক থেকে এরপরে হচ্ছে বাইয়ান মা যিকরি সরি ওয়াল কিনায়া মা হুকমিহিমা বিতাফসিল। এরপরে সরি কেনায়া কি, হ্যাঁ সরি শব্দ কোনগুলো, কেনায়া শব্দ কোনগুলো, এটা হুকুম সহ আলোচনা। এরপরে হচ্ছে জিহার, জিহার কাকে বলে, জিহারের হুকুম কি, কাইফা ইয়াসবুতু জিহার ওয়া মা হিয়া কাফারা, যে কি ক্ষেত্রে জিহার সাবেত হয়। হ্যাঁ, জিহার কিভাবে সাবেত হয়। যেমন আমরা যদি বলি, এক কথায় যদি উত্তরটা দেই, যে জিহার সাবেত হয় কখন, স্ত্রীকে যদি কোনো মুহাররামাতের কোনো একটা অঙ্গের, যে অঙ্গটা তার পুরো শরীরকে মানে শরীরে একটা বিশেষ অঙ্গ, একটা বড়, মানে আমরা যেভাবে বলবো যে কাইফা মানে যেটা বলতে চাই যে একজন মানুষকে পুরোপুরি তুলনা দেওয়া যেতে পারে, অথবা এমন কোনো অঙ্গের সাথে তুলনা দেয়া যে অঙ্গটা ওই মানুষটার পুরো ইয়ার ক্ষেত্রে তাবিলের অংশ রাখে, যে তাবির করা যায়, যে ওই যেমন কারো মাথা বললে তার পুরো ইয়াটাই বুঝায়, এমনভাবে কাউকে যদি ইয়া করা হয়, তুলনা দেয়া হয়, স্ত্রীর সাথে কোনো মুহাররামাতের তুলনাকে মূলত বলা হয় জিহার। তো এই হইলেই জিহার সাবেত হবে। কাফারা তিনটা, এই ক্ষেত্রে আয়াতটা যাদের মুখস্থ থাকে এটা দিতে পারেন। সূরা মুজাদালায় 3 নম্বর আয়াত থেকে আল্লাযীনা ইউযাহিরুনা, হ্যাঁ 3 নম্বর আয়াত, والذين يظاهرون منكم من نسائهم ثم يعودون لما قالوا فتحرير رقبة من قبل أن يتماسا ذلكم توعدون به والله بما تعملون خبير فمن لم يجد فصيام شهرين متتابعين من قبل أن يتماسا فمن لم يستطع فإطعام 60 مسكينا। 3টা কাফারা। এক নম্বর হচ্ছে দাসাজাদের সক্ষমতা না থাকলে ধারাবাহিকভাবে 7 দিন রোজা, আর যদি এইটার যদি সক্ষমতা না থাকে তাহলে সে কি করবে, 7 জন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াবে। এই হচ্ছে কাফারা, এই কাফারা। এরপরে জিহাদ অধ্যায় থেকে, জিহাদ কাকে বলে, কখন জিহাদ ফরজে আইন হয়। সরেবেকে আপনারা দেখবেন যে ইয়াতে জিহাদ অধ্যায়ের 2য় লাইন থেকে এই আলোচনাটা শুরু হয়েছে, যে কখন ফরজে আইন হয়। হ্যাঁ, আর ফরজে কিফায়া একদম শুরুর প্রথম সরেবেকে খুললেই জিহাদ অধ্যায়ের প্রথম আলোচনা এইটাই, যে কখন ফরজে কিফায়া কখন ফরজে আইন। আমরা যদি বলি এক কথায়, যদি মুসলিম খলিফা নিজে থেকে জিহাদের ডাক দেয় যে আমরা ওই জায়গায় অ্যাটাক করব, এখন ওই জায়গায় কিছু লোকের অংশগ্রহণ করাটা, এটা হচ্ছে ফরজে কিফায়া এক।
আর আরেকটা হচ্ছে যে যদি মুসলিমদেরকে কাফেররা অ্যাটাক করে কোনো একটা ভূমি দখল করে ফেলে, তখন মুসলিমদের উপর ধারাবাহিকভাবে এটা ফরজে আইন হয়ে যায়। দুই ক্ষেত্রে, যে শাসক যদি নিজ থেকে কোথাও আক্রমণের ঘোষণা দেয়, যেটা আমাদের একজন খলিফা আছে, উনি জিহাদের ঘোষণা দিলেন যে কি আমরা অমুক জায়গায় একটা যুদ্ধ অভিযান পরিচালনা করব, তখন ওই শাসকের ডাকে কিছু অংশ যদি মানে এই পুরা মুসলিম জাতি থেকে কিছু লোক যদি এই জিহাদে অংশগ্রহণ করে, সবার পক্ষ থেকে এটা এটা কি হবে, ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। আর যখন কাফেররা আক্রমণ করে মুসলিমদের কোনো একটা অংশে পরাজিত করে, তখন ধারাবাহিকভাবে এটা তাদের পার্শ্ববর্তী অঞ্চলে ফরজ হয়। তারা যদি সেটা আদায় না করে, সেই ফরজ আদায় না করে, তাহলে এইভাবে মাশরিক মাগরিব সারা বিশ্বব্যাপী এটা ফরজ হয়ে যাবে। হ্যাঁ, এরপর আল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত জারি থাকবে, এই হাদিসের ব্যাখ্যাটা করবে। এরপর হচ্ছে আরিফ আল গানিমা ফাই জিজিয়া খারাজ, আর কাইফিয়া তুকসিমুল গানিমা। হ্যাঁ, গনিমা ফাই জিজিয়া খারাজ কি, এই বিষয়গুলো। হ্যাঁ, গনিমা আমরা জানি যে যুদ্ধে গিয়ে যুদ্ধ করার পরে যেই আমরা সম্পদ পাই সেটা কি গনিমত। ফাই হচ্ছে যুদ্ধ করতে গেলাম কিন্তু যুদ্ধ হয় নাই, এমনি কিছু জিনিসপত্র রাইকিয়ারা পালাই গেছে, ওইটা নিয়ে আসার নাম হচ্ছে ফাই। জিজিয়া হচ্ছে জিম্মির থেকে যে কর আদায় করে খলিফা, সেটা হচ্ছে জিজিয়া। আর খারাজ হচ্ছে ভূমিকর। হ্যাঁ, তো এই মূল কথা আমরা বলে দিলাম যে গনিমা কি, যুদ্ধ করতে গিয়ে যুদ্ধ করে আমরা সম্পদ পাইলাম, সেটা হচ্ছে গনিমত। যুদ্ধ করতে গেছি কিন্তু যুদ্ধ হয় নাই, হ্যাঁ, ওরা আগেই পালাই গেছে, আমাদের নাম শুনি মনে করেন পালাই গেছে, তো ওইখানে যদি তাদের কোনো সম্পদ পাওয়া যায় সেটা হবে ফাই। জিজিয়া হচ্ছে যদি আমরা থেকে মানে কোনো জিম্মি থাকে, জিম্মিকে মুসলিম রাষ্ট্রে থাকার অধিকার দিয়ে তার থেকে যে কর নেওয়া হয় সেটা হচ্ছে জিজিয়া। আর খারাজ হচ্ছে মুসলিম ভূমিকর। এরপরে হচ্ছে গনিমতের বন্টন পদ্ধতি। হ্যাঁ, এই ক্ষেত্রে পাঁচটা পদ্ধতির কথা। ওয়া আলামু আন্নামা গনিমতুম, 10 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় যে আয়াতটা আছে, ওয়া আলামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসা, এই আয়াতটাকে তোমরা করে দিবা, ওই উপরে লিখে 5টা পদ্ধতি এখানে উল্লেখ করে দিলেই হবে। এরপরে হচ্ছে এই টোটাল মিলে এই প্রশ্ন হচ্ছে 6, 7, 8, 9, 10টা এইখানে, আর এর বাইরে সম্ভবত আর 3টা প্রশ্ন আছে। এই 13টা প্রশ্ন আমরা এখানে করেছি। এরপরে সাইদ কাকে বলে, কুকুরের শিকারটা, এটা মানে একটা হচ্ছে যে একটা প্রশ্ন থাকে যে কাল শিকারটা শুধু কুকুর দিয়েই, আচ্ছা শিকারটা শুধু কুকুরের সাথে, মানে কুকুর দিয়ে শিকার করা যাবে, অন্য কোনো প্রাণী দিয়ে করা যাবে কিনা, এরকম একটা বিষয়। সেটার উত্তর তো জমহুর বক্তব্যই হচ্ছে যে শুধু সে না, বরং অন্যান্য প্রাণী দ্বারাও শিকার করা বৈধ, যদি তাকে প্রশিক্ষণ দেয়া যায়। হ্যাঁ, ওয়ামা হিয়া শারাইতু হাল্লিস সাইদ, শিকার বৈধ হওয়ার জন্য কী কী শর্ত আছে, যেমন বিসমিল্লাহ বলে শিকারকে পাঠানো। হ্যাঁ, তারপরে হচ্ছে সাইদ হালাল হওয়ার শর্ত কি, এটা তো বললাম, বিসমিল্লাহ বলে পাঠানো, প্রাণীটা প্রশিক্ষিত হওয়া। হ্যাঁ, এই জাতীয় কিছু, এবং শিকারের পরে ওইখানে শিকারের পরে আর তাকে যদি ভক্ষণ না করে, এই ধরনের কিছু শর্ত আছে। এরপর হচ্ছে জবিহা কাকে বলে, কয় প্রকার, এবং হচ্ছে যদি হুকুম কি। হ্যাঁ, প্রত্যেক প্রকারের হুকুম। জবিহা 2 প্রকার, একটা হচ্ছে কি, একটা হচ্ছে জবিহা হচ্ছে ইত্তেরারি, 2 প্রকার, একটা হচ্ছে জরুরি অবস্থায়, আরেকটা হচ্ছে স্বাভাবিক অবস্থায়। আমার আরবিটা এখন মনে আসতেছে না, 2টা আছে জবাহের উপর, 2টা আছে। একটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় জবাই, আর একটা হচ্ছে জরুরি অবস্থায় জবাই। স্বাভাবিক অবস্থায় জবাইয়ের নিয়ম হচ্ছে মূলত ওই রক কাটতে হবে 4টা, যেটা আমরা মৌলিকভাবে জানি, যে বা আমরা কোরবানির সময় যেভাবে জবাই করি। আর জরুরি হচ্ছে হয়তো বা পশু পালায় যাচ্ছে, সেই ক্ষেত্রে কোনো এক জায়গা থেকে রক্ত প্রবাহ করে, দেখা গেলো যে এইটাকে আর ধরা সম্ভব হবে না, পশু দৌড় দিয়েছে আপনার কোনোভাবে আঘাত করে যদি তার থেকে রক্ত প্রবাহ করা যায়, সেই ক্ষেত্রে সেই জবাই শুদ্ধ হবে। হ্যাঁ, তারপর হচ্ছে যে তারকুত তাসমিয়া, বিসমিল্লাহ ছেড়ে দিল ইচ্ছাকৃতভাবে এবং ভুলে। তো ভুলে হইলে সর্বসম্মতিক্রমে মূলত এটা দ্বারা জায়েজ হবে। এটা মানে শাফি হানাফি
হ্যাঁ, সর্বসম্মতিক্রমে না, একটা মাযহাবের দ্বিমত আছে যে ভুলে ছাড়লেও সেই জবাই জায়েজ হয় না। তবে শাফিঈ এবং হানাফি মাযহাব দুই মতে ভুলে ছাড়লে জবাই খাওয়া জায়েজ আছে, আর ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে হানাফি মাযহাব মতে সেটা জায়েজ নেই। ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে হানাফি মাযহাব মতে সেটা জায়েজ নেই, আর শাফিঈ মাযহাব মতে সেই ক্ষেত্রেও জায়েজ আছে। এরপরে হচ্ছে উদহিয়া কি, যে উদহিয়া কি, কার উপর ফরজ এবং কার উপর ফরজ না। হ্যাঁ, ওয়ামা হুকমুল লাহমিল উদহিয়া ওয়া জিলদিহা, মানে কোরবানির গোশত এবং ইয়ার হুকুম কি, চামড়ার হুকুম কি, যে নিজে ব্যবহার করে, এক কথায় নিজে ব্যবহার করতে পারবে আর নতুবা দান করতে হবে, এর বাইরে আর কোনো হুকুম নাই এখানে। হয় নিজে ব্যবহার করবে পুরোটা, অথবা দান করে দিতে হবে। ও হালতা সেহুল উদহিয়া বিশাতিন গসাবিন ওয়া ওয়াদিয়া। হ্যাঁ, এইটা একটা প্রশ্ন যে হচ্ছে আমানতকৃত বা আত্মসাৎকৃত যে প্রায় যদি কারো বকরি থাকে, সেটা দিয়ে যদি কেউ কোরবানি করে ফেলে, সম্পদ দিয়ে যদি কোরবানি করে, সেই কোরবানিটা জায়েজ হবে কিনা। এই হচ্ছে টোটাল 13টা প্রশ্ন তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি। আশা করছি এই 13টা প্রশ্ন থেকেই পরীক্ষা চলে আসবে। তবে মোস্ট ইম্পর্টেন্টলি আমি যে প্রশ্নগুলোর দিকে একটু নজর দিতে বলবো ভালোভাবে, যে এটা আসার মতো। 1 নম্বর হচ্ছে আমাদের প্রথম প্রশ্নটা, হজ কাকে বলে? হজ্জে একবার বলতে কি বুঝো? কার উপর হজ ফরজ এবং কার উপর নয়, তারাখি এবং ফাওরের যে এইটা খুব গুরুত্বপূর্ণ, এইটা আসার মতো প্রশ্ন। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা দেখে যাওয়ার জন্য আমি অনুরোধ করতেছি। এরপরে হচ্ছে এহরামের এই প্রশ্নটা, এটাও দেখে যাবা। নিকাহের ক্ষেত্রে এইটা, এবং ওয়ালি এবং কুফু, এই 5টা প্রশ্ন, এবং এই ক্ষেত্রে তালাক 6, এবং আর হচ্ছে জিহাদ। এই টোটাল এই 6টা প্রশ্নকে মোস্ট ইম্পর্টেন্টলি করতেছি। আবারও এক নজরে একটু দেখাই দিই যে 1 নম্বরে হচ্ছে যে প্রথম প্রশ্নটা আমাদের, আরিফ আল হাজ লুগাতান ওয়া শারআন ওয়া মাল মুরাদ বিল হাজ্জিল আকবার ওয়া আলা মান ইয়াজিবুল হাজ ওয়া আলা মান লা, হালিল হাজ ওয়াজিবুন আলাল ফাওরি আম আলা তারাখি। এই প্রশ্নটা। হ্যাঁ, এরপরে হচ্ছে মা মানাল ইহরাম ওয়া মা হিয়া কাইফিয়াতুল ইহরাম উযকুর আশিয়াল মামনুআ ফি হালাতিল ইহরাম। ইহরাম কাকে বলে, ইহরাম বাঁধার ধরন, এবং সর্বশেষ হচ্ছে ইহরাম অবস্থায় নিষিদ্ধ বিষয়গুলো কি কি। একটা জিনিস অনেক সময় প্রশ্নটা একটু ঘুরাই দিতে পারে, অনেকে আবার না বুঝতে পারেন, এই জন্য বলতেছি। একটা প্রশ্নের অংশ এটা থাকে মামনুআতিল হাজ, হজের নিষিদ্ধ বিষয়। তো মামনুআতিল হাজ আর আল মামনুআ ফি হালাতিল ইহরাম একই বিষয়। আল মামনুআত ফি হালাতিল ইহরাম আর মামনুআতিল হজ একই বিষয়, কারণ হজের পুরো অবস্থায় আপনি ইহরাম অবস্থায় থাকবেন। সুতরাং মানে ইহরাম অবস্থায় যেগুলো হারাম, হজ অবস্থায় ওগুলোই হারাম। হ্যাঁ, তো এই দুইটা জিনিস একই বিষয়, ওইটা নিয়ে আসলে টেনশন করার কোনো বিষয় নাই। মামনুআতিল হজ আর ইহরাম অবস্থায় হারাম বিষয় একই জিনিস। এই 2টা প্রশ্ন। তারপরে হচ্ছে নিকাহ, মা হুয়া নিকাহ লুগাতান ওয়া ইসতিলাহান। হ্যাঁ, লুগাতান ওয়া ইসতিলাহান, এই ক্ষেত্রে আমরা মানে নিকাহ কাকে বলে, তার হুকুম, শর্ত এবং রোকন, এবং নিকাহ এবং বাইয়ের মধ্যে পার্থক্য, এবং ওই প্রথম প্রশ্নের পরে এইটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আসার জন্য, দ্বিতীয় এই প্রশ্নটা। এরপরে হচ্ছে মা মানাল ওয়ালি ওয়াল কুফু, ওই যদি নিকাহ আসে তাহলে আর এইটা আসবে না, আর যদি এটা না আসে তাহলে এইটার প্রতি আমার থাকলো যে মা মানাল ওয়ালি ওয়াল কুফু ফিন নিকাহ হালিল কুফু ওয়াজিবুন আমলা, এইটা। এরপর তলাকের ক্ষেত্রে এই প্রশ্নটা, আর রিফাত তলাক লুগাতান ওয়া শারআন। হ্যাঁ, ওয়াকাম কিসমান লাহু বিনিসবাতি আলফাযিল উকু ওয়াল হুকুম। হ্যাঁ, বাইয়ান মা যিকরি সরিহ ওয়াল কিনায়া মা হুকমিহিমা বিতাফসিল, এই প্রশ্নটা। আর এরপরে হচ্ছে আরিফাল জিহাদ, জিহাদ কাকে বলে, মাতা ইয়াকুনু ফারদুন আইনিন ওয়া মাতা ইয়াকুনু ফারদুন কিফায়া, কখন ফরজে আইন হয়, কখন ফরজে কিফায়া থাকে, এবং রাসূলুল্লাহর এই হাদিস আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, এই অংশটার এই হাদিসের ব্যাখ্যা কি। তারপরে হচ্ছে ওই টোটাল মিলে হচ্ছে 5টা প্রশ্ন হচ্ছে ওইখানে।
আর এইখান থেকে আল উযহিয়া, আল উযহিয়া মা হিয়া আলা মান তাজিবুল উযহিয়া ওয়া আলা মান লা, মা হুকমুহুমা ওয়া মা হুকমু লাহমিল উযহিয়া ওয়া জিলদিহা ওয়া হাল তাসিহুল উযহিয়া বিশাতিল গাসাব ওয়াল ওয়াদিয়া। এই 6টা প্রশ্ন আমি আর আমার বিশেষ সাজেশনে থাকলো। আশা করছি এইখান থেকেও মোটামুটি ভালো কমন আসবে। টোটালি 13টা প্রশ্ন তো দেখেই যাবা, সবগুলো প্রশ্নকে একটু করে ভালোভাবে দেখার জন্য, যেহেতু এশার নামাজের সময় হয়ে গেছে আর যেহেতু তোমাদের কালকে পরীক্ষা, আর একটু পড়ারও সময় দেওয়া উচিত। তো আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করতে যাচ্ছি। কারো যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে সেটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের কাছে বলার অনুরোধ করছি। দেখি কোনো প্রশ্নের যদি জানার বিষয় থাকে সেটা একটু দেখি উত্তর দেওয়া যায় কিনা। ইসমান নূর তুলি লিখেছেন, হুজুর সর্বোচ্চ কত পেজ লিখলে উত্তর স্ট্যান্ডার্ড হবে? এই প্রশ্নের উত্তর আমি ভিডিওতে একবার দিয়েছি, তারপর এক কথায় বলি, এটা মৌলিকভাবে আপনার লেখার উপরে নির্ভর করে। তবে আমার যেটা স্বাভাবিক লেখার ক্ষেত্রে আরবিতে 5 পৃষ্ঠা, বাংলায় 7 থেকে 8 পৃষ্ঠা, এই ধরনের আমি একটা সাজেশন দেই। 5 আরবিতে লিখলে 5 থেকে 6 পৃষ্ঠা, বাংলায় লিখলে 7-8 পৃষ্ঠা করে একটা প্রশ্ন করবে। আচ্ছা, মনিরুল ইসলাম লিখেছেন তিলকাল বাকারা আস-সাউদা, আচ্ছা হালুব সম্ভবত, তিলকাল বাকারাতুস সাউদা হালুব, দয়া করে এই বাক্যটি তারকিব করে দিবেন। আচ্ছা, এটা একটু শেষে করি, দেখি এক কথায় দেখাই দিব। আর বাকি অ্যাটলিস্ট কত পেজ লিখবো? আচ্ছা, অ্যাটলিস্ট আমরা সেটাই বলছি যে কমপক্ষে এটা আমি যেটা বলছি 5 পৃষ্ঠা থেকে এক একটা প্রশ্ন 5 থেকে 7 পৃষ্ঠা করে এইটার উত্তর দেওয়ার চেষ্টা করবে। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? তারকিবটা আমি একটু শেষে দেখাচ্ছি। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, সাইজে ভাই কোন কোন প্রশ্ন কমন আসবে সেটা ভালো করে লাল দাগ দিয়ে। আচ্ছা, এখানে তো প্রশ্নগুলো তো আমি বললাম একবার, আরেকবার দিয়ে দিচ্ছি। এইখানে প্রথম প্রশ্নটা আমরা যেটা বলছি, এই প্রথম প্রশ্নটা 1 নাম্বার, এইটা এরপরে 3 নাম্বার প্রশ্নটা, হজ থেকে এই দুইটাই
এরপরে হচ্ছে নিকাহ থেকে প্রথম প্রশ্নটা, যে মা মানার নিকাহ, এইটা। এর পরবর্তীতে এই যে ওয়ালি কুফু, এই প্রশ্নটা। তারপরে হচ্ছে তালাক, তালাকের এই প্রশ্নটা, তালাক। এর পরবর্তী হচ্ছে জিহাদ, এবং শেষে হচ্ছে মূলত উদহিয়া, এই প্রশ্নটা। এটা যদিও নাম্বার নেই এখানে, যেহেতু এই অধ্যায়ে একটাই প্রশ্ন, এই জন্য এটা নাম্বার নেই। তারপরে এইটা দাগ দিয়ে দিলাম, এই যে এইটা, এই টোটাল। আচ্ছা আচ্ছা, ইসমান নূর তুলি লিখেছেন পারিভাষিক অর্থ সবগুলো আরবিতে মনে থাকে না, বাংলায় দিলে কি মার্কস কম দিবে? আচ্ছা, না, বাংলায় দিলে মার্কস কম দিবে না, যদি মানে প্রশ্নটা বাংলায় হয়। হ্যাঁ, আর যদি আপনি আরবিতে লিখে তো আর বাংলায় লিখতে পারবেন না, সেই ক্ষেত্রে ইয়া না। যদি আপনি ইয়া করেন, বাংলায় লিখেন, সেক্ষেত্রে বাংলায় সংজ্ঞা দিলে মার্কস কম দিবে না। তবে অন্তত একটা প্রশ্নে 3টা থেকে 4টা প্রশ্ন, হ্যাঁ, ওই বাংলায় যদি দেন তখন অন্তত 3টা সংজ্ঞা আরবিতে দিয়ে তারপরে 2টা বাংলায় দিলেন, সেটা হইতে পারে। আচ্ছা, ওই যেই তারকিবটা চেয়েছেন, এটা আসলে পরীক্ষা তো আসার মতো না, যাই হোক, তারপর যেহেতু চেয়েছেন এক কথা আমি একটু দেখাই দিচ্ছি। তিলকা আল বাকারা আস-সাউদা আর হচ্ছে হালু। হ্যাঁ, এখানে যেটা প্রথমত হচ্ছে তিলকা হচ্ছে ইসমে ইশারা, ইসমে ইশারা। আর আল বাকারা প্রথমত এটা মাউসুফ এখানে, আর সাউদা হচ্ছে তার সিফাত। ইসমে ইশারা, তো এই জায়গায় মাউসুফ সিফাত মিলে তো মূলত মুশারুন ইলাইহি, ওইটার ইসমে ইশারা মুশারুন ইলাইহি। তো ইসমে ইশারা আর মুশারুন ইলাইহি মিলে হচ্ছে মুবতাদা, আর এই হালুব হচ্ছে খবর। হ্যাঁ, তো মুবতাদা খবর মিলে হচ্ছে জুমলা ইসমিয়া। এইটা হচ্ছে মূলত এই তারকিবটা। ইসমে ইশারার জায়গায় অনেকে বদল মুবাদ্দল দিয়ে করে ফেলে, যাই হোক সমস্যা নাই, একই কথা। তো যেটা মূলত হচ্ছে এইখানে যদি দেখেন এই পুরাটা, তিলকা আল বাকারাতুস সাউদা মাউসুফ সিফাত দিয়ে হচ্ছে মুশারুন ইলাইহি, ইসমে ইশারার মুশারুন ইলাইহি। এরপরে হালুব অর্থ হয় হচ্ছে এই কালো গাভীটি দুধওয়ালা, এই টাইপের অর্থ। তো আশা করি উত্তর পেয়ে গেছেন। আচ্ছা, সবগুলো বাংলায় দিলে কি মার্ক দিবে? হ্যাঁ, মার্ক দিবে। আপনার বাংলায় দেওয়াটা সমস্যা না, কোনো সমস্যাই না। এটা অনেকে ভুল বুঝতেছেন যে আরবিতে দিতে হবে মাস্ট, না, আরবিতে দিতে হবে মাস্ট না। যে দিতে পারেন তার জন্য ভালো, যে দিতে পারেন তার জন্য ভালো। আর যদি কারো আরবিতে দিতে না পারেন তাহলে আপনি ইয়াতে দিবেন, এটা ইয়াতে দিবেন, বাংলায় দিবেন, কোনো সমস্যা নেই। বাংলায় দেয়াটাই মূলত এখানে আমাদের গাইডগুলোই তো বাংলাতে লেখা, আপনি আরবিতে করতে অনেকেই পারবেন না, স্বাভাবিক। হ্যাঁ, আমাদের গাইডগুলোই তো বাংলায় লেখে, তো এখানে আবশ্যক যে আরবিতে দেয় এমনটা না, আপনি বাংলায় দিলেও মার্ক পাবেন। একটু বেশি লেখা লাগে, সমস্যাটা হচ্ছে বাংলায় লিখলে একটু বেশি লেখা লাগে, এটা ছাড়া আর কোনো সমস্যাই না। হ্যাঁ, কারণ যেহেতু বাংলায় দিচ্ছেন, ওই প্রথমে আরবি সংজ্ঞা, আবার বাংলায় ওইটা আবার লেখা, যার কারণে লেখাগুলো একটু বড় হয়, একটু বেশি লেখা লাগে, এটা ছাড়া আর কোনো সমস্যা না। তো আশা করছি সকলে সকল প্রশ্নের উত্তর ইনশাল্লাহ তো পেয়ে গেছেন। আশা করি আর কারো কোনো প্রশ্ন নেই। ইনশাল্লাহ আমরা আপনাদের পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা কামনায় আমরা আজকে এখানে শেষ করতেছি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশা কামনা আজকে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।